না আমার যদি কিছু হয়ে যায়, দুইটা মেয়ে কই যাইব, কার কাছে যাইব? দুটি কিডনি বিকল আফিজা বেগমের। চিকিৎসা যে করাবেন অর্থাভাবে সেই অবস্থাও নেই। যেই ঘরে থাকেন সেটিও জরাজীর্ণ। বৃষ্টি এলেই পড়ে পানি, ভিজে যায় মেঝে আর বিছানা। তবু সেই ছোট্ট ঘরটিতেই গাদাগাদি করে বসবাস করেন পরিবারের 6 সদস্য। তাদের মধ্যে রয়েছে আফিজার 2 অবুঝ সন্তান। বৃষ্টি পরে ঘরের মধ্যে থাকতে পারি না, 6 জন মানুষ লইয়া থাকি। খাওয়া দাওয়া আমার খুব কষ্ট। পোলা মানে কাজ করতালে খা, না করতালে না খা। অবস্থা এতটাই খারাপ যে সন্তানদের মুখে খাবারও দিতে পারছেন না ঠিক মতো। এখন নিজের চিকিৎসার খরচ এবং সন্তানদের খাইয়ে বাঁচিয়ে রাখা সব মিলিয়ে দিশেহারা হয়ে পড়েছেন এই অসহায় নারী। সন্তান একটা কিছু চাইলে দিতারি না, এই রাতে দিতে পারি না, করতে দেয় অভাবের সংসার। চিকিৎসার অভাবে এরকম আছে বাসরের মতন মরতেও পারে। গাজীপুর শ্রীপুর উপজেলার কাউরাইদ ইউনিয়নের ধামলই গ্রামের বাসিন্দা আফিজা বেগম। কয়েক বছর আগে তার হয় টাইফয়েড। তারপর সে থেকে ধীরে ধীরে প্যারালাইসিসে আক্রান্ত হন তিনি। পরবর্তীতে চিকিৎসকের কাছে গিয়ে পরীক্ষা নিরীক্ষার পর জানতে পারেন দুটি কিডনি বিকল হয়ে গেছে তার। আমার তো প্রথম টাইফয়েড হয়েছে, টাইফয়েড পরে প্যারালাইসিস হয়ে গেছে, অনেক কিডনির সমস্যা, 2-3টা একবারে ধরছে। ওষুধ বড়ি আনছি, অনেক গরিব মানুষ কেমনে কি করাম, কিছু আনছি আরো রয়েছে অনেক, কেমনে যে কি করাম এটাই করতে। সুস্থ হতে প্রয়োজন নিয়মিত ডায়ালিসিস বা কিডনি প্রতিস্থাপন করা। তবে তার জন্য প্রয়োজন প্রচুর অর্থের, যা আফিজা বেগমের পরিবারের পক্ষে কোনোভাবেই সম্ভব নয়। চিকিৎসার খরচ জোগাতে না পারায় হাসপাতাল ছেড়ে বাড়িতে ফিরতে বাধ্য হন আফিজা। চিকিৎসা টাকা পয়সা লেগে করতারি না, পরে অনেক বাড়িতে পড়ছে। অনেক আঙ্গল জীবনটা তো অনেক কষ্ট যাচ্ছে, অনেক কয়টা করাম, ওষুধ চিকিৎসা আরাম না, ঘর বাড়ির চিন্তা আরাম না, খাওয়ানোর চিন্তা আরাম। ছেলে মেয়ে আছে, লেখাপড়া খরচ আছে, একবার খাইলে আরেকবার খাইতে পারি না। এদিকে স্ত্রী আফিজার অসুস্থতা এবং পরিবারের মানবেতর জীবনযাপন সবকিছু মিলিয়ে স্বামী আশরাফুল হয়ে পড়েছেন দিশেহারা। যেখানে সামান্য দিন মজুরের কাজ করেন সেখানে এত টাকা খরচ করে কিভাবে করবেন স্ত্রীর চিকিৎসা? আমার কোয়াইবার কিডনির সমস্যা হয়ে গেল, কি করাম হনে, টিয়া পয়সা নাই, টিয়া পয়সা লাগে আমরা করতেছি না। গত 3 মাস আগে চিকিৎসার অভাবে হারিয়েছেন বড় ভাইকেও। এখন অর্থাভাবে চিকিৎসা করাতে পারছেন না স্ত্রীরও। এ অবস্থায় 2 সন্তানকে খাইয়ে বাঁচিয়ে রাখতে এবং আফিজা বেগমকে সুস্থ করতে সঠিক চিকিৎসার জন্য সরকার সহ সমাজের বিত্তবানদের কাছে আর্থিক সহযোগিতার জন্য আবেদন জানান আফিজা বেগম ও তার পরিবার। মনে করেন আঙ্গর কিনে কিছু নাই, অর্থ সম্পদ নাই, ঘরটা ভেঙে আছে। সরকারের সহযোগিতা যদি আপনার কাছে কিছু থাকে তাহলে আপনারা দিবেন।